আসসালামু আলাইকুম সবাইকে, ভালো আছেন আশা করি। অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি। আজকে আসলে একটা র্যান্ডম ভিডিও নিয়েছি। অনেকগুলো ভিডিও নেওয়া আছে, আসলে এডিট করা হচ্ছে না এবং এ কারণে ব্লগ দেওয়া হচ্ছে না। এই যে রান্না করে ফেলেছি বুটের ডাল দিয়ে ডিম। আজকে খুব সিম্পল রেসিপি করেছি। আর একটা আননন রেসিপি করছি, মানে আননন এই জন্য বলছি যে এইটা সাধারণত আমার বাসায় কখনো হয় না, ফার্স্ট টাইম করা হচ্ছে। খেতে কেমন হবে জানি না। অনেককে দেখেছি যে এই যে লোটটা ফ্রাই করে, তো সেইটা আমি এবার করার চেষ্টা করলাম বাসায়। আসলে আমাদের বাসায় লইট্টা মাছটা তেমন জনপ্রিয় না বলতে আসলে কেউই খায় না। লইট্টা শুটকি খাওয়া আমরা শিখেছি ঢাকায় এসে, তো আমাদের আসলে শুটকি খাওয়ারও হ্যাবিট নেই। আর এই মাছটাও আমাদের দিকে প্রচলিত না, মানে আমি উত্তরাঞ্চলে আমার হোম টাউন, তো সেখানে আসলে এই মাছটা এমন কোনো প্রচলিত না। তো আমি ঢাকায় আসার পরে দেখি যে অনেকেই এটা শুটকি খায়, তো আস্তে ধীরে ঢাকায় থাকতে থাকতে এই 17 বছরে এইটার শুটকি খাওয়াটা শিখেছি। তো ইদানিং দেখি অনেকেই এটাকে ফ্রাই করে এভাবে, তো ভাবলাম যে একটু নিয়ে ফ্রাই করে থাকি। আগেই আমি দুঃখ প্রকাশ করছি যে আমার চুলাটা কিন্তু মেসি হয়ে আছে, বুঝতেই পারছেন। রান্নাবান্না চলছে, রান্নার মাঝে আমি আর ক্লিন করি না, কারণ রান্নার শেষে ক্লিন করি, কারণ রান্না করতে করতে আবারও নোংরা হয়ে যাবে। তো আমার রান্না অলমোস্ট ডান। এখন এই ছোট্ট একটু ভিডিওটা নিয়ে রেখেছি, আর এটা ভিডিও নেওয়াটা একটু ডান হয়ে গেলেই, মানে এই ফিশটা ফ্রাই করা হয়ে গেলেই আমি সব কিছু আবার ক্লিন করে নেব। আসলে রান্না করতে গেলে কিন্তু চুলা এবং চারপাশে তেল ছিটবে, মশলা পড়বে, এটাই স্বাভাবিক। আর এটা ন্যাচারাল, কিন্তু আর্টিফিশিয়াল না। তো যাই হোক, আমি বেসনের গোলাটা গুলিয়ে নিয়েছি, আর তারপরে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়েছি এবং লেবু দিয়েও ধুয়েছি। আমি জানি না এই মাছে মানে গন্ধ বা থাকে কি না, তারপরেও আমি লেবু দিয়ে ধুয়েছি। তো প্রথমবার তো করে দেখলাম যে কেমন হয়। সত্যি কথা বলতে যে খাওয়ার পরে যে খুব বেশি ফ্যান হয়ে গিয়েছি তা না। তো এটার চাইতে আমার কাছে এমনি ফিশ কাটলেটটাই বেশি ভালো লেগেছে। আসলে ওই যে বললাম, অভ্যস্ততা। তো রান্নাবাড়া হচ্ছে আমার ডাইনিংটায়। আমি কী রান্না করেছি সেগুলো একটু দেখাবো। এটা আমার কিচেনটা। এর আগেও আমার চ্যানেলে আমার কিচেনের ভিডিওটা আছে। এত বেশি গোছানো নাই, সব দিন গোছানো থাকেও না। রান্না করতে করতে গোছানো হয়, রান্নার আগে পরে গোছানো হয়। তো বাচ্চারা সবাই স্কুলে গিয়েছে, বাসায় এখন আমি একাই আছি, রান্না করে নিচ্ছি। আর এটা রান্না হয়ে গেলে আমার যে উদ্যোগ আছে, জাকিয়াস ড্রিম, আমার পোশাকের উদ্যোগ, সেখানে আমি ব্লক, বাটিক এবং জামদানি শাড়ি থ্রি পিস নিয়ে কাজ করি, সেখানে সময় দেব। আসলে একসঙ্গে অনেক কিছু করতে হয়, তো সব দিকে মানে নজর রাখাটা একটু টাফ, তবে টাইম ব্যালেন্স করে চললে কিন্তু অসম্ভব না। তো দেখেন, আমি একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নিলাম, দেখি আজকে কেমন লাগে। আমি ভাজার পরেই একটা খেয়েছিলাম, এই জন্য রিভিউটা আগেই বললাম যে খুব বেশি ফ্যান হয়ে গিয়েছি তা না। এর চেয়ে বরং ফিশ কাটলেট আমার কাছে বেশি ভালো লেগেছে। তবে নতুন একটা কিছু করে খেলাম, আমার আবার ভালো লাগে ভিন্ন ভিন্ন এলাকার, ভিন্ন ভিন্ন অঞ্চলের কিছু রেসিপিগুলো ট্রাই করতে। তো আমার টেবিলে বাতাবি লেবু ছোড়া আছে। এটা কিন্তু করলা আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। এটা একটা সবজি রান্না করেছি মিক্সড ভেজিটেবল রুটির জন্য। এখানে কচু শাক, ইলিশ মাছ দিয়ে, কচু শাক ইলিশ মাছ দিয়ে তো অসম্ভব ভালো লাগে। আরও আছে ওই যে কচু ছড়া, ইলিশ মাছ দিয়ে রান্না। এগুলো ছিল কালকের তরকারি, যেগুলো ছিল সেগুলো গরম করে নিয়েছি। আর এ কারণেই আজকে বুটের ডাল ডিম রান্না করেছি, অন্য কিছু করিনি। আর সঙ্গে এই লোট্টা ফ্রাইটা যোগ করছি। আর আজকে সকাল থেকে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে এবং একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। খুব জোরে বৃষ্টি হচ্ছে তা না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মাঝারি ধরনের। আর বৃষ্টির দিনে কিন্তু ভাজা পোড়া জিনিসটা বেশ টানে। তো আজকে এই লইট্টা ফ্রাই করতে গিয়ে আমার বেগুনির কথা মনে পড়ে গেল। ভালো থাকবেন সবাই।